আচ্ছা, এক দলকে তো ভারত চায়, আরেক দলকে আমেরিকা চায়। আসলে তো দলগুলো দাসত্বের গোলাম। এ ব্যাপারে আপনি কি বলেন? আসলে এই ব্যাপারে রাজনীতিতে একটা প্রবাদ আছে, শেষ বলতে কিছু নেই, না আছে ভ্রাতৃত্ব, না আছে কোনো বন্ধন। রাজনীতিতে যেটা হয় সেটা হলো মূলত স্বার্থ। রাজনীতিতে স্বার্থ ছাড়া কোনো কিছু নেই, এটা আগে মাথায় নিতে হবে। রাজনীতিতে যে যত আবেগের কথা বলবে মনে করবেন এটা আবেগের বক্তব্য নয়, এখানে স্বার্থ। বাস্তবে কেউ আবেগের কথা বলতে চায় তো বুঝবেন সে রাজনীতি বুঝে না। দেখেন, আপনি বলতেছেন একদলকে ভারত চায়, এটা কোন দলকে ভারত চায় এটা লোকমুখের কথা, ধরেন কথার কথা, মানে ভারত কাকে চায়? বিএনপি কে চায়। অথচ বিএনপির সাথে ভারতের কখনোই ওই রকম একটা আন্তরিক সম্পর্ক ছিল না। বিএনপির রাজনীতিতে কখনোই ভারতের সাথে একটা সম্পর্ক ছিল না, যেটা ছিল এটা আওয়ামী লীগের সাথে ছিল। তো কখনোই এটা ছিল না, এখন বিএনপির সাথে এই সম্পর্কটা করতে আসলো বা করতে চায়, এটা কেন চায়? আসলে মূলত ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে না বিএনপি কে ক্ষমতায় বসাবে, এটা ভারতের মূল টার্গেট। ভারতের মূল লক্ষ্যটা হলো এটা ভারতের প্রতিবেশী দেশ, তার স্বার্থে খেলা দেখবে যাকে দিয়ে তার ফায়দা। কিরকম ফায়দা? সহজ একটা হিসাব, বঙ্গোপসাগর, এই যে একটা পোর্ট, যেখানে বন্দর, এই বন্দরটা যার কাছে আছে বলা গেলে চলে তার একটা বিশাল ক্ষমতা আছে। এক। দ্বিতীয় নাম্বার, নেপাল আর ভুটানের, বাংলাদেশের ঠিক চিকন একটা করিডোর দিয়ে তাদের যে একটা 7 সিস্টার চিকেন লেগ দিছে, তাদের একটা বিশাল রাজ্য না, এটা গেছে তো বাংলাদেশের ছোট্ট মাত্র একটা গলার, এই যে এই যেরকম মাথা আর এই পুরো ভারত, মাঝখানে গলাটা যেরকম, এরকম চিকন একটা জায়গা দিয়ে, মানে বাংলাদেশে একটা চিপা দিয়ে কি গেছে, এই চিকেন লেগটা গেছে। তো ভারত চাবে হলো যে এমন কাউকে ক্ষমতায় বসাইতে যাকে দিয়ে তার এই 7 সিস্টার এটা রিস্কে পড়বে না, হুমকিতে পড়বে না। 2। 3 নম্বর বিষয় হলো ভারত সর্বদাই চাবে যে চীনের যে শক্তিটার বিরুদ্ধে সে তার নিজের শক্তিকে প্রদর্শন করতে। এটা ভাই আসলে মূলত কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে উঠানো এরকম কিছু না, এটা মূলত ভারত দেখবে ভারতের সাথে। আবার আমেরিকা, এরা অনেকে বলে, যেটা লোকমুখের কথা, জামাত ইসলামকে সমর্থন করতেছে। আচ্ছা, জামাত ইসলাম সে সমর্থন করতে যাবে কেন? একটা মূল কথা এবারে, আজকে ভারত যদি জামাত ইসলাম সমর্থন করতে হতো দেখতেন আমেরিকা বিএনপি কে সমর্থন করছে। কারণ ভারত একটা শক্তি, ভারত যাকে সমর্থন করবে আমেরিকা তার বিপরীতকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কারণ আমেরিকা চাবে এদিকে তার শক্তিকে মজবুত করতে এই অঞ্চল। পক্ষান্তরে ভারত যেহেতু একদলকে চেয়েছে, তো চীন চাবে তার বিপরীতে। তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে এসে চীনের সাথে আমেরিকার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু বাংলাদেশটাকে কেন্দ্র করে ভারতের বিপরীতে চীন আর আমেরিকা এক হয়ে গেছে। শুধু এই ক্ষেত্রে এতটুকু না, দেখবেন রাশিয়াও এই ক্ষেত্রে কি এক হয়ে গেছে, দেখবেন পাকিস্তানও দেখবেন কি এই ক্ষেত্রে এক হয়ে গেছে। অথচ কিন্তু এদের মধ্যে সম্পর্ক আবার পরস্পরের বৈপরীত্যপূর্ণ, কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে সম্পর্ক। আসলে এখানে যে ব্যাপারটা যে অমুক অমুকের এরকম না, এটা মূলত হলো রাজনীতি বলতে স্বার্থ। এখন কালকে যদি আমেরিকার সাথে আমেরিকা যাকে সাপোর্ট করতেছে যদি তার স্বার্থের যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে দেখবেন কালকে তার বিপরীতে চলে যাবে। সেম ভারতও বিপরীতে চলে যাবে, এর মতো স্বার্থটা, এখানে অন্য কিছু না। যেমন আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই, রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে না, 10টা বছর যুদ্ধ করছে সোভিয়েত ইউনিয়নের সাথে, খান খান করে দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। যখন ন্যাটোর সাথে যুদ্ধ হলো আফগানিস্তানে, ফলাফল কি এসে দাঁড়ালো? 20 বছর পরে যখন বিতাড়িত হলো, রাশিয়া সামনে আসলো, কাছাকাছি হইল, চীন কাছাকাছি হইল। এর মানে এটা না যাদের সাথে এক টেবিলে বসছে, একসাথে চা খাচ্ছে, এর মানে এমন নয় যে আফগানিস্তান রাশিয়ার আকিদা মতাদর্শ লালন করতেছে বা চীনের মতাদর্শ লালন করতেছে। আবার পক্ষান্তরে যে আফগানিস্তান চীনের সাথে সম্পর্ক করলো, ওই আফগানিস্তানের সাথে আবার ভারতের সাথে কি কূটনৈতিক সম্পর্ক হইলো। কেন? ওই যে তার পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের সাথে তার থেকে দুশ্মনী, এখন ভারতের সাথে তার একটা সুসম্পর্ক। অথচ ভারত হলো হিন্দু, চীন হলো বৌদ্ধ বা সেগুলার, যেটা বলে রাশিয়া হলো সমাজতন্ত্র। এই তাদের মতবাদের সাথে তারা যায় না। একটা মূল কথা হলো কি ভাই, আমরা অনেকে বলি না ইসলাম ইসলাম ইসলাম, আপনি যেটাই করেন না কেন আপনাকে কোনো না কোনো একটা পরাশক্তির সাথে সম্পর্ক রেখেই আপনাকে ক্ষমতার বস্ত্রে থাকতে হবে, কারণ রাজনীতি এমনি একটা সাথে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো বুঝবেন। সেটা হলো, আচ্ছা দেখবেন সমাজে আপনি আপনার ঘর বাড়ি চতুর্পাশ ঠিক রাখতে
নিজের সামাজিক অবস্থান বজায় রাখতে আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে আপনি সম্পর্ক করেন, যে দলে ক্ষমতা আসে। যে দলীয় ক্ষমতা আসে। আসলে মূলত কি এখানে কি আপনি তার আকিদা মতাদর্শ লালন করতেছেন? না, এটা না। এখানে আপনার সম্পর্কটা পিছনে স্বার্থ আছে। স্বার্থ কি? নিজে ভালো থাকে। এখন ওই আমেরিকা বলেন আর ভারত বলেন, সবাই তারা চায় শক্তির ক্ষমতার এই স্বার্থটা দেখাইতে। এখন আমরা কি করব? আসলে আসলে আমাদের যেটা করণীয় সেটা হলো এই ক্ষেত্রে যাকে দিয়ে আমাদের দেশ ভালো থাকবে আমরা তাকেই সাপোর্ট করব। যেহেতু রাজনীতি স্বার্থের খেলা, যাকে দিয়ে ভালো থাকবে আমরা তাকেই সাপোর্ট করব। আমরা দেখবো কাকে দিয়ে দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছবে, দুর্নীতি মুক্ত হবে, গুন্ডাবাজি মুক্ত হবে, মাস্তানি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, টেরোরিস্ট মুক্ত হবে, কিশোর গ্যাং মুক্ত হবে। আমরা তাকে দিয়েই কি দেশ চাপ, কারণ আমরা ভিতরে ভালো থাকতে চাই, স্বার্থের মতো। কারণ আমাদের একটা স্বার্থ আছে আর কিছু।